ভালো লোক আছে। ও চাচা, তুমি গোল পাঞ্জাবি পরে আছো, কার মুরিদ? মেজো জুকেলার না ছোট জুকেলার? কম শোনে? কানে কম শোনো? বলছি তুমি কানে কম শোনো কেন? যত কানে কম শোনা লোলা ভোলা সব আমার কাছে জুটে। নামাজ পড়ো তো 5 ওয়াক্তের? হ্যাঁ, চাচি আছে? চাচি চাচি আছে তো? তোমার কোনটা খাইয়ে দিয়েছে? চাচি খাইয়ে দিয়েছে কোনোদিন? যা বাবা, স্বামীকে বউকে, বউয়েরা স্বামীকে খাওয়ায় না? এখন একটু মিষ্টি মিষ্টি করে দেয় না? তুমি তো পূর্ণ ইমান, তুমি নামাজ পড়ছো, নামাজ কবুল হচ্ছে না। আজকে যাবে গিয়ে বলবে শাহিন সিদ্দিকী বলেছে একটু মিষ্টি মুখ করে দাও। চাচি যদি মিষ্টি মুখ করে দেয়, তুমি যা নামাজ কালাম পড়বে, আল্লাহ সব কবুল করলে। হ্যাঁ, হাদিস, আল্লাহ নবীর হাদিস, আল্লাহ রাসূল বলবো। নামাজ পড়া হয়তো ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ তোমার কানকে সুস্থ করে দিক, আল্লাহ তোমাকে আল্লাহর ঘর আল্লাহ রাসূলের দরবারে যাও তৌফিক দিক। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে আল্লাহু আমিন। নারে দেখবে বসো। এই কারো কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, সব চাঙ্গা তো? এই কারো ঘুম লাগছে নাকি? হ্যাঁ, উনি বললেন বদদোয়া করলে তো মরেই যাবো। আমি বলছি যারা ঘুমিয়ে যায় এখানে যে ঘুমোবে, আল্লাহ জানে একদম তো একদম ওরা এমন ঘুমাবে, আমি থেকে জানাজার নামাজ পড়ে দিয়ে যাবো। বোঝেনা সোজনে কালী গান, চাচির হাত থেকে মিষ্টি খেয়ে যায়। তুমি মুসলমান কি না? টানো মাল পকেটে আছে আছে? তুমি মাইক নেই? কোথা বাড়ি? টানো হাঁকি না, টানো নি? পকেটে মাল আছে বলতে টানি নি? উঠে পকেটে আছে? ঠিক বলছিস? এ ভাই তুমি কি মুসলমান না হিন্দু? তুমি খাও? খাই তো হাঁকি না বল না? আর খাবে? ও তো মাইক মাইক না ঠিক করলে হয় নাকি? ওটাই এই কারো অসুবিধা হচ্ছে? এই শোনে, এই লোক যদি হেদায়েত হয়ে যায়, আল্লাহ আমাদের যতগুলো এখানে মানুষ বসে আছে, আল্লাহ সবাইকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে দেখবে। এই তুই মেয়েদের দেখাচ্ছিস তো? ভিডিও করছিস না ডাইরেক্ট? ওরে বললাম তো মেয়েদের দেখাচ্ছি, ওদের না পাগল। আর ধর, আর খাবি? হ্যাঁ, জীবনে খাবেন তো? যদি খাস তাহলে হারাম খাবি, আর যদি খাওয়ার জন্য বলবো আর বলবো? হ্যাঁ, এবার যদি খাও বউ তালাক হয়ে যাবে। ফতোয়া মেরে দিচ্ছি ফতোয়া একটা দাঁড়ান। এই কারো খুশি লাগছে না? ভালো লাগছে? অসুবিধা লাগছে কারো? যারা মাল খাবে তারা, এখানে যারা খাবে, আগামীকাল থেকে যারা বিড়ি টানবে তাদের বউ তালাক হয়ে যাবে। সব বেটা ঠান্ডায় একদম খাবি না। হ্যাঁ, ঠিক তো? আল্লাহ কটা? আল্লাহ কটা? নবী আখেরি নবী কটা? হ্যাঁ, দাদা হুজুর কটা? 5 হুজুর একটা একটা করে তো ভালোবাসা সবাই খেত। হ্যাঁ, তারা যদি না খেয়ে থাকে, তুমি যদি আজ থেকে খাওয়া বন্ধ করে দাও, 5 হুজুরের সঙ্গে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যাও, এই আজকে হারাম জিনিসগুলোর কাছে পরিত্যাগ করার জন্য আমি আল্লাহ ওকে জান্নাতি বলে কবুল করে নিয়েছি। আরেকবার যদি বলেন। এবং যারা এখানে বসে আছে, আল্লাহ সবাইকে আল্লাহ জান্নাতি বলে কবুল করে নিলেন। আরেকবার জোরে বলা যাবে না?
আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? এবং দোয়া করি। এই বেচারি কি হয় জানেন তো, এর হাত ধরে হাত কথা বলছে, মাঝে মাঝে বইয়ের সঙ্গে ঝগড়া করে। বল ঠিক না বল? ঠিক ঠিক, হ্যাঁ ঝগড়া করে, মারপিট পর্যন্ত হয়ে যায়, মুখ দেখাতে কি বন্ধ হয়ে যায়, তাই তো? মাঝে মাঝে বলিস না যে তোর মুখে তোর হাতে খাবো না, বলিস তো? খবরদার বলবে না। বউকে যত ভালোবাসবে আল্লাহ তোমাকে তত আল্লাহ ভালোবাসবে। আর নামাজ পড়বে, ঠিক আছে? হ্যাঁ, আমি খাস দোয়া করছি। আমার দেখেছো, আমার দুটো হাত একসঙ্গে করেছে, বলছে হুজুর দোয়া করবেন আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। ভাই এটা খারাপ কাজ করছে আমি? এটা খারাপ কাজ? অনেকে বলে শামীম ভাইকে দাওয়াত করছিস, যদি সবাইকে এনে এই বিড়ি করে মদ করে তাড়ি করতে সব নামাজ পড়াবে, এ করবে, এটা খারাপ? হ্যাঁ, এ বলছে হুজুর দোয়া করবেন আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আর আমি দোয়া করছি আল্লাহ মওতের আগে আল্লাহর বাইতুল্লাহ ঘর আমার রাসূল পাকের দরবার শরীফে না যাওয়া পর্যন্ত আল্লাহ যেন ওকে আপনাকে মওত না দেয়। আরেকবার জোরে বলুন আল্লাহু আমিন। নারে দেখবে দোয়া করছি আল্লাহ তোমার রুজি রোজগারে আজ থেকে তুমি যা চাইবে আল্লাহ সেটাই তোমাকে দেবে। যাও দোয়া করে দিলাম। দেখো দাদা খুঁজে আওলাদকে কিছু আছে কিনা পরীক্ষা করো। এই কষ্ট হচ্ছে কারণ আল্লাহ যেন আপনাদের সকলের ঈমানকে যেন আল্লাহ পাক মজবুত রাখেন। আরেকবার জোরে বলুন আল্লাহু আমিন। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে। আমার রাসূল পাকের দরবার শরীফের কথা বলতে গিয়ে বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সাহাবারা প্রশ্ন করলেন, মান ক্বালা লা ইলাহা, আপনার আল্লাহ রাসূলকে সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর কাল কিয়ামতের দিনে কোন মানুষগুলো নাজাত পাবে একটুখানি বলে দিন। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই মানুষটির শেষ কথাটা কালেমা হয়ে যাবে আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নেবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন আবার কয়েকদিন পর আল্লাহ রাসূলের সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের বেয়াদবি ক্ষমা করবেন, কাল কিয়ামতের দিনে কোন মানুষগুলো নাজাত পাবে একটু বলে দিন। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, ক্বালা আমলিকা লাইকা লিসানিকা, তোমাদের জবানকে তোমরা হেফাজত করবে আল্লাহ তোমাদের জান্নাতি বলে কবুল করে নেবে। এটা এটা এই দুটো ঠোঁট আর জিভটা, এটা জীবন্ত নাকি? জীবন্ত। এটা ঠোঁট না লড়লে কথা বলা যাবে? হ্যাঁ, এই ঠোঁট আর জিহ্বাটাকে আল্লাহ রাসূল বলছে ঠিক রাখবে, আল্লাহ জান্নাতি করে দেবেন। আরেকবার যদি বলা যাবে না? নামাজ পড়তে পারছেন না, নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহকে বলছে আল্লাহ এই ওয়াক্তের নামাজটা কাজা হয়ে গেছে, পরের ওয়াক্তের নামাজটা আমি আদায় করে দেবো এবং কাজাটা আদায় করে দেবো। আল্লাহ বলছে এই তুই যখন মুসিবতের মধ্যে পড়েছিস আমার কাছে যখন চেয়েছিস আমি আল্লাহ তোকে মাফও করে দিলাম এবং তুই কাজার নামাজকে আমি আল্লাহ কবুল করে নিলাম। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় রহমান, কত বড় রহিম। আমার রাসূলকে তো আমরা, আমার আল্লাহকে আমরা চিনতেই পারি। আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আরেক বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের নিয়ে বসে আছেন, আলাপ আলোচনা করছেন। এমন সময় আমার নবী